জয় গুরু, সুপ্রভাত, হরি ওম। ওম অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের অমৃতময় উপদেশবাণী, একবিংশ খণ্ড। পুত্রকে মানুষ করা। একজন দর্শনার্থী বললেন, দয়া করে আশীর্বাদ করুন, আমার এই পুত্রদ্বয় যেন মানুষের মতো মানুষ হয়। শ্রী শ্রী বাবামণি বলিলেন, এই আশীর্বাদ আমি নিশ্চয় করব। অকপট আশীর্বাদ অংশত হলেও ফলবেই ফলবে। কিন্তু শুধু আমি আশীর্বাদ করলেই তো হবে না, পুত্রদ্বয়কে আদর্শ দেখাবে তোমরা স্বামী স্ত্রী দুজনে। উপদেশ দেবে একটি উৎকৃষ্ট আদর্শের অনুসরণ করে। আদর্শবান পুরুষ ও মহিলাদের জীবনের দৃষ্টান্তসমূহ তাদের চোখের সামনে দেদীপ্যমান করে ধরবে। এইরূপ মহনীয় চরিত্রের মানুষই যে প্রকৃত মানুষ, এ কথাটি তাদের মনের পরতে খোদাই করে দেবে। তবে তো আশা করতে পারো। মা বাপ ছেলের মানসিক গঠনটিকে মহৎ জীবনযাপনের উপযোগী করে দেবার জন্য কিছুই করলেন না, আর মনে মনে কেবল আশা করলেন যে হয় স্কুলের মাস্টার মহাশয়রা গাধা পিটিয়ে ঘোড়া করবেন, নয় সাধু মহাপুরুষেরা আশীর্বাদের জেরে তোমাদের কুল তিলক দিগকে ইন্দ্রজয়ী মহাপুরুষে পরিণত করে দেবেন। এটা কিন্তু হয় না। বীর্যে, সাহসে, কর্মষ্ঠতায় আর বিচিত্র জীবন প্রতিভায় দীপ্ত পুরুষ বোধ হয় শঙ্করাচার্যের পরে স্বামী বিবেকানন্দের মতন আজ তাক আর কেউ এদেশে আবির্ভূত হননি। কিন্তু পিতামাতারা তাঁর নামে জয়ধ্বনি দিলেন। তাঁর অলোক সামান্য চরিত্রের অনুসরণে জীবন গঠন করতে পুত্রদের প্রেরণা দিলেন না। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ন্যায় পুরুষ সিংহ এই তো সেদিন জন্মেছিলেন। কিন্তু কয়জন পিতা নিজ নিজ পুত্রকে বিদ্যাসাগর জীবনের বিশেষত্বগুলির দিকে অঙ্গুলি হিলন করে জীবন গঠনের পথ চিনিয়ে দিয়েছেন? তোমার পুত্রদ্বয়কে আশীর্বাদ আমি নিশ্চয় করব এবং করছি, কিন্তু ঘরে বসে তাদের প্রতি তোমাদের যে কর্তব্য, সেইটুকুকে অবহেলা করো না। হরি ওম।